অবশেষে দেশে ফিরেছেন দুবাইয়ে থেকে থাইল্যান্ডে পাচার ও পরে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দী 18 বাংলাদেশি। দীর্ঘদিন মানব পাচারের নির্মম শিকার হয়ে স্ক্যাম সেন্টারে বন্দী জীবন কাটিয়েছেন তারা। বলেন, কাজের টার্গেট পূরণ করতে না পারলে করা হতো নির্মম নির্যাতন, আর প্রতিদিন তারা বেঁচে থাকার জন্য লড়াই করতেন। ভুক্তভোগী পরিবার জানায়, অতিরিক্ত অর্থ আয়ের লোভে দেখিয়ে মায়ানমারে চাইনিজ মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা, মানব পাচারের শিকার 18 বাংলাদেশির পরিবারের। বুধবার রাত 1:45টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তারা। বিমানবন্দরে আপনজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে, দেন দুর্বিষহ জীবনের বর্ণনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বন্দিদশা থেকে ফেরত বাংলাদেশিরা বলেন, ভবিষ্যতের ভালো প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ড নিয়ে যায়, এরপর মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো, আর প্রতিদিন তারা সেখানে বেঁচে থাকার জন্য লড়াই করতেন। ওরা আমাদেরকে নদীতে নিয়ে যায়, কি বলে ভোটে উঠেও তোমাদের ওই পারে যেতে হবে। ওই পারে যাই, নদী পাস করার পরে ওইখানে আমরা যে লোকেশনে যাই সেটা আর থাইল্যান্ডে ছিল না, ওইটা মায়ানমার চলে গেছে। বিগত 6 মাস আটকা ছিলাম। ওখানকার যে পরিস্থিতি ছিলাম, যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। ঠিক আছে, ওখানে প্রতিনিয়ত ইলেকট্রিক শক দিত, খাবারের ভিতরে পোক দিত। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, অতিরিক্ত অর্থ আয়ের লোভ দেখিয়ে মিয়ানমারে চাইনিজ মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। এসব মানব পাচারকারী আর দালালদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। থাইল্যান্ডে ভালো জব দেবে বলে এরকম একটা কথা বলে থাইল্যান্ডে নিয়েছিল, কিছু না, কিন্তু ওই দালাল মূলত নিয়ে গেছে মায়ানমারে। চাইনিজদের সাথে যোগাযোগ ছিল, ওখানে নিয়ে গিয়ে 1.5 বছরে কন্ট্যাক্ট করে বিক্রি করে দিছিল। 16-17 ঘন্টা কাজ করাইতো, একটা টার্গেট দিত। এরা গেমিংসের কাম করাইতো, একটা টার্গেট দিত, টার্গেট পূরণ না হলে ইলেকট্রিক শর্ট। ইফতেখার আলম রনি, ওর বাড়ি ফেনী। আপনারা ওর ব্যাপারে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দালাল আছে নুমান, ও দুবাইতে অবস্থান করতেছে, ওরে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য খুবই সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। থাইল্যান্ড মিয়ানমার যৌথ বাহিনী সম্প্রতি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বলে জানান ব্রাকের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ। বলেন, এসব বন্দি শিবিরে আইটি খাতের লোকজনদের অতিরিক্ত অর্থ আয়ের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের বাংলাদেশি নাগরিক যারা মানব পাচারের শিকার হয়েছিল তারা থাইল্যান্ড থেকে ফিরে আসছে। এটা মূলত এই 18 জন ব্যক্তি দুবাইয়ে ছিল এবং তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে থাইল্যান্ডে নিয়ে আসে এবং পরবর্তীতে তাদেরকে মায়ানমার বর্ডারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটা অনলাইন স্ক্যাম সেন্টারে তাদেরকে রাখা হয় এবং এদের মাধ্যমে সেই সেন্টার বা সেই কোম্পানিগুলো বিভিন্ন অর্থ উপার্জন করতো এবং এরা যখন কাজ না করতো তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করতো, এরকম আমরা তাদের মুখ থেকে শুনেছি। যখন এটা যোগাযোগ করি তখন থাইল্যান্ডের অ্যাম্বাসি, বাংলাদেশি অ্যাম্বাসি হচ্ছে যে এটা নিয়ে আগায় এবং পরবর্তীতে এটা ওই কোম্পানি বা ওই থাইল্যান্ডের সরকারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করে এই আজকে তারা ফ্লাইটে আসছে। অবশেষে ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টায় সেই দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি মিলেছে তাদের। মঙ্গলবার রাতে দেশে ফেরেন তারা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।